বিচারপতির নির্দেশে ত্রিপুরায় গ্রেফতার পুলিশ কর্মী। নমস্কার, নিউজ প্রাইম 7 এই মুহূর্তের সংবাদে সাথে রয়েছি আমি প্রিয়া। বিচারপতির সাথে দুর্ব্যবহার ও আদালতের নির্দেশ অমান্য করে নেশাগ্রস্ত অবস্থায় থাকার ফলে এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয় বিচারপতির নির্দেশে। জানা গেছে, গ্রেফতার হওয়া এই পুলিশ কনস্টেবলের নাম রূপান্তর ডাঙ্গু। সে সিপাহীজলা জেলার পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত রয়েছে। শনিবার পুলিশ কনস্টেবল রূপান্তর ডাঙ্গু বিশালগড় মহকুমা আদালতে কোনো একটি মামলার সাক্ষী দিতে যান। আর সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে পুলিশ কনস্টেবল রূপান্তর ডাঙ্গু বিচারপতির সাথে দুর্ব্যবহার করে এবং নেশাগ্রস্ত অবস্থায় সাক্ষ্য দিতে গিয়েছে বলে অভিযোগ আদালতের তরফ থেকে। আর তখনই বিচারপতির নির্দেশে পুলিশ কনস্টেবল রূপান্তর ডাঙ্গুকে গ্রেফতার করে আদালতের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা। পরে তাকে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে বিশালগড় থানার পুলিশ সূত্রে। ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট, নিউজ প্রাইম 7। নিউজ প্রাইম 7 এর অন্যান্য আপডেট পেতে নিউজ প্রাইম 7 এর ফেসবুক পেজটি ফলো, লাইক, সাবস্ক্রাইব করুন। আমাদের ইউটিউব চ্যানেলটি দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের উপস্থাপনা নিয়ে কোনো মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানান। ধন্যবাদ। পুলিশ আটক করছে আসামি সাক্ষী লিখে কোন কোর্টে গেছিলেন? বিশাল কোর্ট। কি কারণে পুলিশ আটক করছে? কি লিখা? সাক্ষী লিখে ইসলাম আমি। হ্যাঁ, পলিটিক্যাল জানছে কি কারণে সেখানে বিচারক নাকি অভিযোগ করছে আপনি নেশাগ্রস্ত অবস্থায় গেছেন কোর্টে। আমি তো নেশা করছি না। নেশা ছোটখাটো নেশা তো হয়ে থাকে মানুষের, মানে আপনি আমি খনি গেছিলাম, মানে খুনি খেয়ে চলে গেছিলেন ওইখানে। যেহেতু এই কমপ্লেন আছে, কমপ্লেন মূল্য নিয়ে আসছে, মেডিকেল করাইলে মেডিকেল বিষয়ে প্রেসার চেক করছিল, মানে এই ডাক্তার মিলে আবার চাকা লাগে বলছিল স্টেশনে আপাতত আছে। আপনার নাম কি? রূপান্তর ডাঙ্গু। কোন জায়গাতে পোস্টিং আপনার? পোস্টিং এসপি। সিপাহীজলা এসপি অফিসে। আরেকটা অভিযোগ করছে বিচারকের লাগে নাকি আপনি খারাপ ব্যবহার করছেন। শুধু আমি বলছিলাম কথা পরিপ্রেক্ষিতে, যেহেতু আমি সিজার লিস্টে আমি উপস্থিত ছিলাম, তখন এখানে লেখাও তো আছে। আমার তো সেই আগের ঘটনা, তো আগের সোর্সের যে ঘটনা, এটি তো আমার ইয়ে নাই, মানে মনে রাখতাম পারছি না। এই লিগে আমি ফেস করতে চাইছিলাম। আগের আমার যে বয়ান আসলো, এই বয়ান লোকে মিলে সেটা আবার আজকে জিগাইলে আমি এটা আবার রিভিশন দিতে পারবো। এই হিসাবে আমি ফোনে একটু বিচারকের কাছে এই কথা বলছি, রিকোয়েস্ট আছি এই জায়গা তোমার খারাপ ব্যবহার কেউ ভালো লাগছে না, এইসব আমরা এপিপি হিসাবে কাছে গেলাম। তো এখান থেকে সরকারের তরফ থেকে হেল্প করে, আমরা লয়ার তো সরকারের তরফ থেকে হেল্প করবো। প্রথমে আমি জিজ্ঞাসা করছি বড় ভাই আসেনি, তখন আইছিল না। তখন গ্যাসের লাস্টে পাইছি, গ্যাসের দেখার পর আমরা গ্যাসের আয়ু আইছে এবং গার্জিনও হয়ে গেছে।